মুক্তিযোদ্ধা টিভি, আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলি। দর্শক, মুক্তিযোদ্ধা টিভির নিয়মিত পরিবেশনা মুক্তিযোদ্ধাদের না বলা কথার আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যে প্রিয় মানুষগুলোর মহান আত্মত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই লাল সবুজের পতাকা, সেই প্রিয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলি। এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা টিভি কাজ করে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে সকল জীবিত মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কথা সংরক্ষণ করছি, আমরা ধারণ করছি ভিডিওতে। এই ধারণকৃত ভিডিও নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি রংপুর জেলার মাহিগঞ্জ কবিপাড়ায়। প্রিয় মুক্তিযোদ্ধা জনাব শাহ আলম কবির, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকর আল্লাহর দরবারে, মোটামুটি ভালোই আছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছিলেন। আপনি কত নম্বর সেক্টরে কাজ করেছিলেন এবং আপনার মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এমন কোনো স্মৃতি আছে যা এখন আপনাকে অনেক বেশি কষ্ট দেয়? আমাদেরকে শোনাবেন। এর ভিতরে সবচেয়ে বেশি দুইটাই ঘটনা আমাদের উল্লেখযোগ্য। এলা হইল এই যে আমাদের শ্রদ্ধেয় যেই টরুর আব্বা, ওনার সঙ্গে আমি একসঙ্গে আর কি ঘোড়ঙ্গামারি ওই যে ইয়ে সিও অফিসে পাক সেনারা ছিল, ওখানে আমরা তৎকালীন আমাদের একটা প্লাটুন নিয়ে ওনার নেতৃত্বে আমরা এখানে আসি, ইয়ে করি আর কি, অ্যাটাক করি ভোর 4টার দিকে। আমরা ওই ভারত এবং আসামের দিকে যাইতে যে রেল লাইনটা আছে, ভারত থেকে যেটা ঢুকছে যায় জয়পুরহাট হয়ে আসামে গেছে, ওই রোড দিয়ে আমরা ঘুরি, ব্যাকসাইড দিয়ে আসি আমরা ওইখানে 3টার জন্য পৌঁছি। 15-20 মিনিট আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর তারপরে ওদের উপরে হামলা শুরু হয়। সাহেবগঞ্জ স্থাপিত হয় আমাদের নজর তৎকালীন আমাদের কমান্ডিং অফিসার, এবং ওনার অধীনে আমরা 5টা কোম্পানি আসছি। আমাদের এই কোম্পানিগুলো ছিল তৎকালীন পাকিস্তান পিরিয়ডে পাটগ্রামে নিয়ে যেত। ওখান থেকে আমাদেরকে প্রত্যাহার করে ঝাউডাঙ্গা বিউপির অধীন দিয়ে তখন সাহেবগঞ্জে আনি আমাদেরকে ইয়ে করে, পরে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে ডিপ্লয় করা হয় এবং আমরা পুরা এদিকে যে সাহেবগঞ্জ এলাকা দিয়ে ঢোলডাঙ্গা দিয়ে সোনাহাট দিয়ে এদিকে আমরা লেআউটে থাকি আর কি। এরপরে কিছু কিছু লোক সংগ্রহ করে নিয়ে তখন আমাদেরকে একটা ট্রুপস তৈরি করা হয় এই ওই ভোলঙ্গামারি পাকসেনাদের ক্যাম্পের উপরে অ্যাটাকের জন্য। এবং সেগুলো সব বাছাই করার লোক, সাহসী লোক দেখে দেখে ওনারা সংগ্রহ করছেন। করার পর অ্যাটাকে গেলাম। অ্যাটাকে যাওয়ার পর ক্ষয়ক্ষতির ভিতরে আমাদের 3জন লোকেই বেশি ক্ষয়ক্ষতি, 1জন মৃত আর 2জন আহত। তাদেরকে সঙ্গে সঙ্গে কুচবিহার চিকিৎসার পাঠানো হইলো, আর মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো, আনিয়ে পরে এইদিকে দাফন দেওয়া হইলো। আর 2 নম্বর মিক্স হলো আমাদের, আবার আরেকটা অপারেশনে গিয়েছিলাম কুড়িগ্রামের লাইনে, রেল লাইন উপস্থাপন ইয়ে করার জন্য, ভাঙচুর করার জন্য বা উড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর কি রহমত, এক্সপ্লোজিভ লাগাইছি। তো আমার সঙ্গে একটা ছিল আর্টিলারি গ্রুপের বাবার করি নাম, এখানে নার্সিংয়ের কোনো ছেলে, সে পাবনা তাদের বাড়ি, খুব দুর্দান্ত সাহসী, সে আর্টিলারি গ্রুপের দুর্দান্ত সাহসী। তখন তাই বললাম যে বাবার ভাই কী ব্যাপার, এক্সপ্লোজিভ চলতে তো এতক্ষণ সময় লাগার কথা না। তা আমি 1 পা 2 পা করে একটু আগাইলাম। এই সময় এক্সপ্লোজিভ বাস্ট হইল, রেল লাইনের পাত মনে হয় আমার মাথার উপর দিয়ে বোধহয় 2-3 আঙুল উপর দিয়ে চলে গেছে, নাহলে আমাদের ওখানে ঘাট গর্দান কিছুই পাওয়া যেত না।
এত বড় দুর্ঘটনা, আরও বহুত স্কলারশিপ করছি, লাগাইছি, পড়াইছি, উড়াইছি, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনে, এই দুটাকে কেন্দ্র করি আর কি আমি বর্তমান মনে জাগে। আরও বিভিন্ন আছে, প্রোগ্রাম আছে, অ্যাটাক আছে, কন্ট্যাক্ট আছে, পাকসেনার অ্যাটাকে পড়ছি, আমরা ওদের অ্যাটাকে পড়ছি, সেটা বিভিন্ন হিসাব বিচার। তো ওর সাথে দুইটা ঘটনাটাকে বেশি আমাদের প্রাধান্য দিচ্ছে কী জন্য, এটা একদম সারা জীবন মনে রাখুন যে এই দুই জিনিস স্মরণ থাকবে এবং নতুন প্রজন্মকে আপনারা বলতে পারবেন, যাতে বাস্তব যেটা আমরা বাস্তবের ঘটনাই করতেছি। আর ওই পাকিস্তান বাংলাদেশ বা জয় বাংলা আমাদের সঙ্গে যেই অ্যাটাক থ্রোটা হয়েছে ফিল্ড মাঠে, এটা তো আমি আপনাদেরকে থ্রো করতে পারবো না, কারণ এটা বিশাল এলাকা নিয়ে কখনো ওরা পিছিয়ে যায়, কখনো আমরা পিছিয়ে যাই, কখনো আমরা আগাই, ওরা পিছাই, এইভাবে আর কি চলতে থাকে নিয়মিত 16 ডিসেম্বর পর্যন্ত। এইভাবে তো ওরা ব্যাক শুরু করে। ধন্যবাদ। যুদ্ধ চলাকালীন সময় আপনারা অনেক ব্যস্ত ছিলেন, আপনাদের মনে প্রদীপ্ত একটি চাওয়া ছিল দেশ স্বাধীন হোক। ঠিক যখন আপনারা শুনতে পেলেন আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন এবং কেমন লেগেছিল সেই অনুভূতিটা যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, তখন আমরা ওইবারে অর্থাৎ আমরা ডিফেন্স ছেড়েই মানে আগে দিকে আসতেছি আর পাকিস্তানদেরকে ধাওয়া করতেছি। এই করতে 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 যখন আমরা কুড়িগ্রাম আসি পৌঁছলাম, তখন পাকিস্তান থেকেই সাদা পতাকা তোলার জন্য নির্দেশ দিল এবং এদের স্বাধীন তখন ঘোষণা দিল। তখন আমরা তখনই কুড়িগ্রাম ত্যাগ করলাম, তিস্তার উপর পৃষ্ঠে আসি আমরা অবস্থান নিলাম। আমাদের সবার মন তখন খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত, অনেক কষ্ট পাই আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শকর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। এখন এখানে সবারই অবদান আছে এই জায়গাতে। প্রত্যেকটা দেশের মানুষের কেউ একবেলা খাওয়াইছে, কেউ অর্থ দিয়ে সাহায্য করছে, কেউ আপনার খাবার দিয়ে সাহায্য করছে, কেউ পানি দিয়ে সাহায্য করছে, বিভিন্ন পদে যাক। এদের কথা আমরা বলতে পারবো না। আর নেক্সট, এদের আমরা স্বাধীন করছি, আমাদের এই মাতৃভূমিকে স্বাধীন করছি পাকিস্তানের হাত থেকে, এদেশকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য এবং ভালো পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য, ভালো কিছু যাতে আমাদের প্রজন্ম জানতে পারে, শুনতে পারে, বলতে পারে যে আমার বাপ চাচা বা জেঠু যারা আমরা আছি মুক্তিযোদ্ধা, আমরা এগুলো করিয়েছি তোমাদের জন্য, এটা তোমরা আজীবন তোমরা দেখতে পারবা, শুনতে পারবা। এই আমাদের এটাই হলো মনে আসা, যাতে আমাদের এই ৭১-এর যুদ্ধটার কিছু অংশ যদি প্রজন্মকে দেখানো যায়, বলা যায় বা শোনানো যায় বা প্র্যাকটিক্যাল ছবি দেখানো যায়, তাহলে তারা অনেকটা অনুভূতি লাভ করবে, অনেকটা শিক্ষাও গ্রহণ করতে পারবে। ধন্যবাদ। আসলে যুদ্ধ করেছেন আপনারা, যুদ্ধ করে এদেশ আমাদেরকে দিয়েছেন। এখন আপনারা কেমন আছেন? বর্তমান সরকার আপনাদের কেমন রেখেছে, কিংবা টোটালি আপনারা কেমন আছেন এখন? এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে ভালো ভিতরে কি অসুস্থতা হলেও বেশিরভাগ, তারপরেও মনে করেন ভালো না বললে সৃষ্টিকর্তা নারাজ হবে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। সেই হিসাবে ভালো আছি। ভালো ভিতরে শেখ হাসিনার অনেক অবদান আছে, অবদান নাই যেই বাহিনীতে আমরা আজকে জীবন, যেই বাহিনী বাহিনীকে দিয়ে আমরা এই দেশে যুদ্ধ করলাম, সেই বাহিনীর কথা বলতে গেলে সেটা অন্য পর্যায়ে যায়, সেটা আর বলবো না। তারা তাদের বাহিনীর মুক্তিযোদ্ধার জন্য যে কিছু একটা জিনিস করতো, এটা আমরা একটু আশাবাদী ছিলাম, এটাই একটু আশাবাদী ছিলাম, কিন্তু সে বাহিনী সেটা রক্ষা করতে পারেনি। এবং যাই কিছু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন উনি ক্ষমতায় আসলেন, উনি যথেষ্ট পরিমাণে মুক্তিযোদ্ধাদের সব কিছুর অনুদান, অনুপ্রেরণা, সাহায্য সহযোগিতা আরও বিভিন্ন, যখন আজকে তারই অনুদান আমরা খেয়ে দিয়ে একটু বাঁচিয়ে আছি। আর এত দেশের এত
এত কোটি কোটি লোক, এত কোটি কোটি সম্পদের লোক যে কোনো আগে আসেনি 10 টাকা মুক্তিযোদ্ধা থেকে একটু অর্থ সাহায্য করি, এমনকি আমাদের ডিপার্টমেন্টও তা করেনি। বাকি যদি আজকে প্রধানমন্ত্রী আমাদের মাঝে না আসতো, জানি না আমাদের দুর্ভাগ্য পোড়া কপাল কীভাবে আমরা চলতাম, ফিরতাম, খাইতাম, ওষুধ পানি, এটা আর বলার বাইরে রাখে না। অনেক কষ্টার্জিত এই বাংলাদেশ আপনারা আমাদের কাছে তুলে দিয়েছেন। আমরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে পেয়েছি। এই বাংলাদেশের পুরো অংশটুকু যদি আপনাদেরকে আমরা তুলে দেই, তাহলে এই ঋণ শোধ করতে পারবো না। তবুও আপনারা এখন কেমন আছেন? এখন বর্তমানে ঘটনা হলো, আমরা তো সবসময় ভালো চাই, দেশ ভালো হোক, দেশ উন্নত হোক, দেশের জনগণ মানুষ বা যারা ইয়ং জেনারেশন এরা উচ্চশিক্ষিত হোক, উচ্চ পর্যায়ে উঠুক, এগুলো নিয়ে তারা মানে পর্যালোচনা করুক, দেখুক এবং এই দেশকে কীভাবে আরও স্বাবলম্বী করা যায়, উন্নত করা যায়, সেই সন্তানকে ওই শিক্ষাটা দেওয়া যায়, আমরা এটাই আশা করি। মুক্তিযোদ্ধা শাহ আলম, আপনি অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা মুক্তিযোদ্ধা.tv আপনার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে মুক্তিযোদ্ধা.tv কাজ করে যাচ্ছে আপনাদের মতো প্রিয় মুক্তিযোদ্ধাদের কথাগুলোকে নতুন প্রজন্মের মাঝে জানান দেওয়ার জন্য আমরা ভিডিও ধারণ করছি। আমাদের মুক্তিযোদ্ধা টিভির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা। সেই সাথে আপনি আমাদের মুক্তিযোদ্ধা টিভি সম্পর্কে কিছু বলুন। না, আপনাদের যে টিভি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো এবং জনগণের জন্য ভালো, বা যারা মুক্তিযোদ্ধা আছে এদের জন্য ভালো, যে যা হোক আমরা আমাদের জীবিত অবস্থায় আমরা আমাদের এই মুক্তিযোদ্ধা টিভি একটা অনুষ্ঠান সাক্ষাৎকার দিতে পারছি, বা এবং তারা যে উদ্যোগ নিয়েছে এই জেনারেশন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য যে আজকে 50 বছরের কাছাকাছি বলা দেশ স্বাধীন হয়েছে, সম্ভবত 50 বছরই হবে, তো এর উদ্যোগ কেউ নেয়নি। সেটা এখন আর্মি কি, নেভি কি, এয়ারফোর্স কি, বিডিআর কি বা আনসার কি, যাক এরা যে একটা উদ্যোগ নিয়েছে এই মুক্তিযোদ্ধা টিভির পক্ষ থেকে, তার জন্য অনেক ধন্যবাদ। আমরা দেখে দোয়া করি এনাদের কাজটা যেন আরও অগ্রগতি হয়, অগ্রশীল হয় এবং ভালো হয় এবং সুন্দরভাবে এরা এটাকে যেন পরিচালনা করতে পারে। ধন্যবাদ। মুক্তিযোদ্ধা টিভিকে সময় দিয়েছেন, আমরা শ্রদ্ধায় নতজানু হই আপনাদের প্রতি। আজকের এই শত্রুমুক্ত বাংলাদেশ আপনি আসেনি, এসেছে এমন প্রিয় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের মুক্তিযোদ্ধা টিভির স্ক্রিনে একজন প্রিয় মুক্তিযোদ্ধার কথা শুনলেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠানে আরেকজন প্রিয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করুন।